হ্যালো। হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেল সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে আবার। হ্যাঁ, ভিডিও হয়েছে। হ্যাঁ, ভিডিও করেছি। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল। ফোনটা নিয়ে আমার ফোনটা এখনো পাচ্ছি না। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও তুমি প্রুফ। এক কাজ করো, ফোনটা যে নিয়ে নিয়েছে হ্যাঁ আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ। আর কালকে অ্যাকচুয়ালি কালকে রাতের বেলাতে ওই কিছু ম্যাম অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি সাহেব আছে উনি ফোন করেছিলেন। ওনাকে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের আইএমএম নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে। ওনাকে বলে আমি ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়া আমি ওনাকে হ্যাঁ, তাহলে তোমার ফোন নাম্বারগুলো, তোমার ফোনগুলো সব তুলবে। হ্যাঁ তুলে হাতটা সরো তো মল্লিকদা। হ্যাঁ পুলিশে তোমার ঠকিয়ে নিয়ে গেছে বাবাকে মারার সময়। হ্যাঁ এইসবগুলো কিন্তু এফআইআর লিখতে হবে। তুমি হ্যাঁ একটা কাজ করো, সব কাগজপত্র তুলে, হ্যাঁ সার্টিফাইড কপি তুলে, পোস্টমর্টম রিপোর্ট তুলে হ্যাঁ। তুমি আমার এখানে চলে এসো। আচ্ছা আচ্ছা। ওখানে কি আছে? সুখের মিত্রা আছে। হ্যাঁ দিদি আর রয়েছে। হ্যাঁ, তুমি একদম ওদের কাগজপত্র সব নিয়ে ওকে নিয়ে আমার কাছে কালকে বিকেলে চলে এসো, কাল বা পরশু। আমার মনে হয় এখনো পোস্টম্যান দেরি আছে, একটু রিপোর্ট পেলে যাবে। ফোন দেখা ঢুকে দিয়েছে। দেয়নি। রিপোর্ট, রিপোর্ট, এফআইআর কপি হ্যাঁ সবকিছু পেলে 2-4 দিনের মধ্যে আমার কাছে চলে এসো। হ্যাঁ, ঠিক আছে। আর দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে ফোন করেছেন, এটা বিশাল বড় ব্যাপার দিদি। অনেক অনেক ধন্যবাদ। নারে বাবু, নারে বাবু, এই বিপদে আমরা যদি না থাকি কে থাকবে? তোমরা তো আমাদের পরিবার। ঠিক আছে। আপনি কিন্তু আপনি কিন্তু আপনার আপনি আপনার নিজের খেয়াল রাখবেন, হ্যাঁ দিদি। আমি খেয়াল রাখবো বাবু, কিন্তু তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর এই সুখের মিত্রকে পাঠিয়েছি, হ্যাঁ ওর সাথে সবসময় যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে। আর সুখেরকে বলো দুলা সেনের নাম্বারটা তোমায় দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। ঠিক দুলা দিদি। সেন আমার রাজ্যসভার এমপি আছে, কোনো প্রবলেম হলে বলবে। আচ্ছা ঠিক আছে। বাঁকুড়ার ইন্দাসের সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে খুনের ঘটনাটি বর্তমানে রাজ্যের অন্যতম বড় একটি ঘটনা। এই ঘটনা সম্পর্কে অবগত হতেই ওই সিজেপি সমর্থক শেখ আব্দুল হাফিজের সাথে ফোনে কথা বললেন স্বয়ং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কালীঘাট তৃণমূলের একটি প্রতিনিধি দল আজ সকালেই আব্দুলের বাড়িতে গিয়েছিল। প্রতিনিধি দলে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনার সুখেন বিদ। তার ফোনেই কল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতের ছেলে আব্দুল হাফিজের সঙ্গে কথা বলে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এবং আইনি সহায়তার জন্য আব্দুলকে নিজের কাছেও ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে খুবই খুশি আব্দুল হাফিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? তারা হলো কিছু কথা হলো? হ্যাঁ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি কথা হলো তোমার? যা কথা হলো সবার সামনেই তো কথা হলো, সবাই তো শুনলো, ব্যাপারটা অনেকজন শুনলো। এবার ওনার সহানুভূতি তো আমার সাথে, যেহেতু দেখুন যারা সত্যের সাথে আছে তারাই আমার সাথে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে? যারা চাইছে যে আমাদের দেশের এডুকেশন সিস্টেম ঠিক হোক, আর ঠিক হোক, তারাই পাশে আছে। আই থিঙ্ক আমি জানি না কি হচ্ছে, আমারও একটু মেন্টাল প্রেশার আছে। আমি ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি না কার কি মেন্টালিটি করছে আর করছে। কিন্তু উনি যে ফোন করেছেন, দিদি যে আমাকে কিন্তু ফোন করেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। যেহেতু উনি আমাদের রাজ্যের এক্স চিফ মিনিস্টার, সবাই জানে, ঠিক আছে? উনি যে খোঁজ খবর নিচ্ছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। কি আশ্বাস দিলেন? কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিলেন, উনি সবসময় যেভাবে আগেও পাশে ছিলেন, সবার পাশে পাশে মানুষের পাশে ছিলেন, এখনো সবার পাশে আছে, এখন আমারও পাশে আছে বলছেন। এখন উনি কি করছেন না করছেন সেটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে? উনি ওনার তরফ থেকে চেষ্টা করছেন না করছেন, কিন্তু আমাদের যে মেন জিনিসটা যেটার জন্য আমার বাবা মারা গেল, স্কুল ঠিক করার ব্যাপার, ঠিক আছে? আই থিঙ্ক মনে হয় সেই বিষয়টা উনারও দেখা উচিত, উনিও দেখবেন হয়তো। দেখা করতে বললো, হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখা করতে বললো, ম্যাম দেখা করতে বললো। কিন্তু এখন কি হবে না হবে সেটা তো বলা যাচ্ছে না গো। যখন হবে সেটা লাইভ আপডেট সবাই জানতে পারবে। অন্যদিকে কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য সুখেন বিদ বলেন, দিদি বললেন যে এই পরিবারের পাশে উনি আছেন এবং সারা বাংলা জুড়ে যেভাবে তাণ্ডব চলছে, বিজেপি যেভাবে সমস্ত পরিবারের উপর আক্রমণ হানিয়ে আনছে, একধারে ধরুন উন্নয়ন তো স্তব্ধ, আর অপরদিকে তৃণমূল কংগ্রেস যারা করে এসছে বা সাধারণ মানুষ তাদের উপর আগে নির্যাতন নেমে আসছে, তার পরিণতি এরকম একটা মর্মান্তিক মৃত্যু। সেই মৃত্যু তিনি পরিবারের পাশে আছেন, আগামী দিনে থাকবেন যে কোনো প্রয়োজনে। এবং ওনার ছেলের সাথে কথা হলো, ছেলেকে উনি যেতে বললেন, ছেলে যাবে, ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, টেলিফোনে কথা হলো। হ্যাঁ, টেলিফোনে কথা বলবো। আপনারা পাশে আছেন? অবশ্যই আমরা সর্বতভাবে পাশে আছি, আগেও ছিলাম এবং আগামী দিনেও থাকবো। মমতা ব্যানার্জি তো আশ্বাস দিলেন।
হ্যাঁ, দিদি তো বললেন। আমরা তো জানেন দিদির তো এটা আজকের নয়, আমরা ছোট থেকে দেখে আসছি যেখানেই অত্যাচার হয়েছে দিদি ছুটে গেছেন। আজকেও হয়তো আসতেন, কিন্তু এই সরকারের পুলিশ তো দিদিকে যেতে দিচ্ছে না কোথাও।